সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। এখন বর্ষাকাল, বাজারে কিন্তু এই টাইমটাই মাছের ডিম পাওয়া যায়। বছরে কিন্তু আর সারা সময় কিন্তু মাছের ডিম অতটা অ্যাভেলেবেল থাকে। তো মাছের ডিম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি। আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আলু টমেটোর ঝোল মাছের ডিমের বড়া দিয়ে। খেতে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি। এখানে 100 গ্রাম মাছের ডিম নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর মাছের ডিম পাওয়া যাচ্ছে। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, এই 1/4 টিস্পুন মতো। একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। যেহেতু মাছের ডিমের পরিমাণটা কম, সেই জন্য লঙ্কাটাও আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এটা মাখিয়ে একটু সরিয়ে রাখছি। এখানে 4টে টমেটো, একটা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে কেটে নিচ্ছি ডুমো করে। আলুটাকে এভাবে ডুমো করে কেটে নিচ্ছি। আলুটাকে কেটে নেওয়ার পরে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে এরকম বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিলাম। এবার চলুন পরবর্তী প্রসিডিওরে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে ডিমের একটা গোলা দিয়ে নিচ্ছি, নিয়ে বড়ার মতো তৈরি করে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আমি আজকে মাছের ডিমটাকে বড়ার মতো করে নিলাম, বাট আপনারা চাইলে কিন্তু অল্প তেল দিয়ে ননস্টিক প্যানে ডালের চাপটি যেভাবে করে সেইভাবে ছড়িয়ে দিয়ে পাল্টে পাল্টে ভেজে নিতে পারেন। মানে গোল করে একটা তৈরি করে নিয়ে সেটাকে অল্প তেলে ভেজে নেওয়া যায়। তাতে হয় কি, অল্প তেলে ডিমটা ভাজা হয়ে যায়। এই বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো তুলে নেওয়ার পরে যেটুকু তেল আছে আর সামান্য একটু তেল অ্যাড করছি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। 1/4 টিস্পুন রাঁধুনি দিলাম। সাথে একটু মেথি দিলাম 1/4 টিস্পুন মতো। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটুখানি বয়েল করে নিয়েছি। আলুটাকে একটু ভেজে নেব আগে। ফোড়নের গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে। রাঁধুনি আর মেথির এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ সুন্দর। এইভাবে কিন্তু মুসুরির ডালও ফোড়ন দিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি।
টিস্পুন নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা একটু গলে গলে যায়। মিনিট 5 পরে ঢাকনাটা খুলছি। টমেটোটা একটু গলে গলে গেছে, টমেটোটাকে একটু ভেঙে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল অ্যাড করে দিচ্ছি। এই আলু টমেটোর ঝোলটা সিম্পল একটা ঝোল, খুবই কম উপকরণে মাছের ডিমের বড়া দিয়ে আলু টমেটোর ঝোলটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মাছের ডিমের বড়াগুলো অ্যাড করে দিলাম। এই ডিমের বড়াগুলো একটুখানি ঝোলের মধ্যে ফুটতে দেব। মাছের ডিমের বড়াগুলো কিন্তু প্রায় 4-5 মিনিট ঝোলের মধ্যে ফুটলো। বড়াগুলো ঝোলের মধ্যে ফোটাতে কি হয়েছে, একটুখানি সময় ধরে বড়াগুলো ঝোলের মধ্যে ফোটাতে হবে, তাতে বড়ার ভেতরে ঝোলটা ভালো মতো ঢুকবে, খেতে ভালো লাগবে। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু একটুখানি টক টক মিষ্টি মিষ্টি হবে, তো আমার মনে হচ্ছে আরেকটু চিনি লাগবে। আরো 1/2 টিস্পুন মতো দিলাম। নামানোর আগে রাঁধুনি বাটা এখানে 4 চামচের 1/2 চামচ হবে। এই রাঁধুনি বাটায় পুরো ঝোলটার ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম করে দেয়, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বানিয়ে দেখবেন এইভাবে, আমার মনে হয় ভালো লাগবে। আমি একটু ঝোলটা নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি, একদম ঠিক আছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বানিয়ে খাবেন, খেয়ে দেখে বলবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।